গরিব মানুষ 8-10 শতক জায়গা করছিল এই রাস্তা ওই নদীর মধ্যে রাস্তা আছে এই রাস্তা বাদ দিয়ে রাস্তা আছে আমরা 10 ফিট রাস্তায় এই মাথা থেকে ওই মাথা চাই। গরিব মানুষ 8-10 শতক জায়গা করছিল এই রাস্তা ওই নদীর মধ্যে রাস্তা আছে এই রাস্তা বাদ দিয়ে রাস্তা আছে আমরা 10 ফিট রাস্তায় এই মাথা থেকে ওই মাথা চাই। আমি বললাম যে বেড়া দিল কারা বলে যার যার ক্ষেতের পজিশন অনুযায়ী সে প্রত্যেকেই বেড়া দিছে বলে বেড়া দিল। তারা কইতাছে যে ওইখানে যদি ওয়াল ভাঙা না দেয় আমাদের এখানে যত দূর রাস্তা নিছে অতটুক রাস্তা প্রশস্ত যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করবো ততক্ষণ পর্যন্ত আমরা খুঁটি উঠাম না। এই রাস্তা তো অনেক লোক যাতায়াত করে, আমরা চাইতেছি এই রাস্তাটা অনেক দিনকার অবহেলিত রাস্তা, এটা সরকার যতটুকু নিয়ে আমাদের রাস্তাটা মানে করে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা চাইতেছি এই এলাকার পক্ষ থেকে যে এই রাস্তাটা পূর্ণাঙ্গভাবে যেন আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়। অনেকদিন ধরে কষ্ট করি, খুব কষ্ট করে রাস্তাটা যেমন আমরা আনছি রাস্তায় মাথায় যেটুক পুরাটা ওইটুকু সাবাং করে এটা আবদা যত কষ্ট হয় আপনার কাছে না পুরা 5 ফিট হয় 8 ফিটের মধ্যে 5 ফিট হয় আর 3 ফুট আপনারা বাইকর ভাই। আমার নাম বেল্লাল, বাড়ি ইস্পিনজারপুর। এই রাস্তায় আমার আপাতত দিনের মধ্যে 4 থেকে 5 বার যাওয়া আসার দরকার, কিন্তু আর রাস্তার যে অবস্থা হয়েছে এই রাস্তা বাদ দিয়ে আমার অন্য জায়গাতে ঘুরে ঘুরে যাওয়া নাকি খুব কষ্ট। সরকারের কাছে আমার একটা দাবি যে কোনো বিনিময় হোক আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি করে দেয় এটুকু সরকারের কাছে তাই দাবি করি যে এই রাস্তা পুরাপূর্ণ ঠিক মতো রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে আমরা রামজানি বাবা হইতে ইস্পিনজারপুর খালপাড়া পর্যন্ত সরকারি রাস্তা নির্মাণ হচ্ছে। আমার বাসা সংলগ্ন রাস্তাটি নদীর পাড়ে, নদীর গর্ভে আমার 11 থেকে 12% জমি চলে গেছে আমার একতীয় সম্পত্তির মধ্যে। এখন আমার বাউন্ডারি আমার নিজস্ব জায়গা 2007-8 সালে আমি নির্মাণ করছি, কিন্তু এলাকার লোকজন রাস্তাটি মেরামত করার জন্য বক্স কাটা হয়েছে। বক্স কাটার পরে আজই খুঁটি যাচ্ছে, মানে আমার যতটুকু আছে কতটুক ওনারাও করবে, কিন্তু আমি চাই সরকারি কাজের স্বার্থে যাতে রাস্তাটি হোক, এলাকা মানুষ চলাফেরা ভালোভাবে করতে পারে, এইটুকু আমার। আমরা কি ডর কেন এই রাস্তাটা পাকা হইলে আমরা জন্য ভালো না কে দইলে ভালো